আমরা সারা ভারতবর্ষে যেখানে যেখানে আমাদের সরকার হয়েছে এবং বেশিরভাগ জায়গায় আমরা প্রত্যেকটি জায়গায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। MGNREGS নাম পরিবর্তনের প্রতিবাদে দুর্গাপুরে কংগ্রেসের সত্যাগ্রহ অনশন। MGNREGS প্রকল্পের নাম পরিবর্তনের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্গাপুরে সত্যাগ্রহ অনশন কর্মসূচি পালন করল কংগ্রেস। রবিবার দুপুর 1:30টায় দুর্গাপুর স্টিল মার্কেট 5 মাথা মোড়ে জেলা কংগ্রেসের উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। কংগ্রেসের অভিযোগ, সরকারি নথি ও বিজ্ঞপ্তি ইচ্ছাকৃত মহাত্মা গান্ধী নামটি আড়াল করা হচ্ছে। পাশাপাশি প্রকল্পের বরাদ্দ কমানো, কাজের অনিশ্চয়তা ও মজুরি বকেয়ার সমস্যা বাড়ছে বলে দাবি নেতৃত্বে। অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওম প্রকাশ জয়সওয়াল, মেঘনা মান্না, সৌভিক মুখার্জি, সুদীপ রায় সহ জেলা ও ব্লক স্তরের নেতারা। দেখুন, এখন বাস্তব হচ্ছে যে মনরেগা, যেটা সোনিয়া গান্ধী মনমোহন সিং এর ড্রিম প্রজেক্ট ছিল, যেটা ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। নোটবন্দি, কোভিড থেকে শুরু করে যখন ভারতবর্ষের গোটা পৃথিবীর অর্থনীতি যখন ভেঙে পড়েছিল, তখন এই মনরেগা প্রকল্প এটা বাঁচিয়ে রেখেছে। সেই মনরেগা প্রকল্পের নাম এবং তার পুরো কাঠামোকে পরিবর্তন করে তাকে বন্ধ করার চেষ্টা করছে বর্তমান বিজেপি সরকার। মহাত্মা গান্ধীর নামে যে প্রজেক্ট, তার নামটা ভিজি রামপাল নামে নিয়ে আসছে এবং মানুষকে বলছে আমরা 100 দিনের জায়গায় 125 দিনের কাজ করব। কিন্তু দেখা যাচ্ছে সেটাকে বন্ধ করার প্ল্যান, যেখানে রাজ্য সরকারগুলো এখানে 1 পয়সা বিনিয়োগ করতে পারত, এখন নতুন নিয়মে নিয়ে এসছে 60-40 রেশিও। 40% টাকা এটা হচ্ছে রাজ্য সরকারকে যেতে হবে। যে রাজ্য সরকারের ঘাড়ের মা ভবানী, যারা এই প্রজেক্ট চালাতে পারছে না, যারা দান অর্থনৈতিক অবস্থা খারাপ করে দিয়েছে, তারা 40% টাকা কোথা থেকে দেবে? এবং গ্রামের পঞ্চায়েত ঠিক করতো যে তারা এলাকায় কি উন্নয়ন করবে, এখন সেটা ঠিক করে দেবে দিল্লির কেন্দ্রের সরকার। দুর্গাপুর থেকে প্রশান্ত মাল, স্ট্রিট ভয়েস ডিজিটাল।